আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? অনেকদিন শাকিব খানকে নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করি না। অনেকে অনেক রিকোয়েস্ট করে রেখেছেন, অনেক বিষয় শুনতে চান আমার কাছ থেকে শাকিব খানকে নিয়ে। অনেকে রিকোয়েস্ট করেছেন বদিউল আলম খোকন, অনন্য মামুন, আহ, শাকিব ফাহাদ, তাদের পডকাস্ট করবার জন্য। আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। এখন বাকিটা যাদের কাছে যাদের সঙ্গে পডকাস্ট করবো তাদের ইচ্ছার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, আজকে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব। প্রথম বিষয়, আজকে সারাদিন যে বিষয়টা নিয়ে খুব হইচই হচ্ছে, সালমান মুক্তাদির শাকিব খানকে নিয়ে কমেন্ট করেছে, এটা। আরো একটা বিষয় হচ্ছে অপারেশন অগ্নিপথ, যেটা 2016 সালে শুট হয়েছিল, সেই সিনেমাটা আবার রিশুট হওয়ার পরিকল্পনা চলছে। মানে একটা লট হয়েছিল, বাকি কাজ আবার আহ, শুরু হবে, এরকম একটা খবর আহ, চারপাশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রথম আলো সংবাদ করেছে আশিকুর রহমানের সেই ছবিটা নিয়ে, সেটি নিয়ে কথা বলবো। শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে হিমেল আশরাফ, আহ আরশাদ আদনান, তারাও আছেন। তাদের সঙ্গে শাকিব খান দেখা করেছেন। তাদের কোনো একটা কাজ বোধহয় শাকিব খান করবেন, সেটি নিয়ে আলাপ করবো সোলজারের শুটিং নিয়ে, আলাপ করব শাকিব খানের আপকামিং কতগুলো সিনেমা নিয়ে। সেই সঙ্গে আরো একটা বিষয় নিয়ে আলাপ করবো, রায়হান রাফির যে লায়ন সিনেমাটা জিতের কথা করার কথা ছিল, সেটার সঙ্গে নাকি শাকিব খানের একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি নিয়েও একটু কথা বলতে চলেন। শুরুতেই সালমান মুক্তাদিরের বিষয়টা আসি। সালমান মুক্তাদির একটা ইন্টারভিউতে বলেছে সে শাকিব খানের ছবি দেখে না, তবে শাকিব খানের সাথে ব্যক্তিগতভাবে শাকিব খানকে সে অপছন্দ করে এমন না, বা শাকিব খানের ছবি ভবিষ্যতে দেখবে না। কিন্তু এমন যদি হয় যে বাংলাদেশের এমন একটা সিনেমা শাকিব খান করে ফেলছে, যেটা সিনেমার ধারা ধারা ধারক বাহক, সিনেমার ল্যাঙ্গুয়েজ সবকিছু পাল্টায় দিছে, সেরকম কোনো সিনেমা হইলে সে শাকিব খানের সিনেমা দেখবে। আদারওয়াইজ শাকিব খানের সিনেমা তার ভাল লাগে না এবং ভবিষ্যতে দেখার কোনো সম্ভাবনা নাই, এরকম একটা কমেন্ট সে করেছে। 1 মিনিটেরও ছোট্ট একটা ক্লিপ। সেই ক্লিপের উপরে বেস করে দেখলাম যে অনেকগুলো কন্টেন্ট হয়ে গেল। সালমান মুক্তাদিরের 14 গোষ্ঠী উদ্ধার করে, সে কোথায় কি করছে, তার চরিত্র কেমন, সে কাকে বিয়ে করছে, সে শাকিব খানকে নিয়ে কথা বলার সাহস কোথায় পায়, সে শাকিব খানের সিনেমা দেখে না, আবার বলে শাকিব খানের সঙ্গে সে জিম করে, নানাবিধ কথা বলেছে। এখন বিষয়টা হলো গিয়ে যে শাকিব খানের একটা ফ্যান বেজ আছে, যেটা অন্য কোনো হিরোদের নাই। যে ফ্যান বেজটা একেবারে অন্ধ ভক্ত, শাকিব খানকে নিয়ে বিন্দু মাত্র সমালোচনা তারা সহ্য করবে না। সেটা ভালোই বলেন, যত ভালোই হোক, সমালোচনা করা যাবে না শাকিব খানকে নিয়ে। কোন রকম নেগেটিভ ইন্ডিকেট করে এই ধরনের কোনো কথা শাকিব খানকে নিয়ে বলা যাবে না। এই ধরনের একটা ব্যারিয়ার তারা মনে মনে তৈরি করে রেখেছে, এবং এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তারা। সেটা অনলাইনে অফলাইনে যেভাবেই হোক, রিপোর্ট করে, বহুভাবে তারা এটা করতে পারে, করে। ইনবক্সে গালিগালাজ করে, কন্টেন্ট বানায় গালিগালাজ করে, অনেকভাবেই তারা এইটাকে করে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে সালমান মুক্তাদিরের এতে কিছু যায় আসে কিনা। আই মিন টু সে, যে সালমান মুক্তাদিরকে নিয়ে এত কিছু বলার পরে, এত কিছু করার পরে, সালমান মুক্তাদির কি এটা নিয়ে আবার তার কোনো বক্তব্য দিবে কিনা, সে এটাকে নিয়ে আবার ব্যাখ্যা করবে কিনা, বা সে এটাকে আমলে নেয় কিনা। তো সোফার আই নো দিস পার্সন, সে এগুলা নিয়ে তার কাছে কোনো ম্যাটার করে না। সে তার মনে যা আসে তাই বলে, যা ইচ্ছে করে তাই করে। তো কে কি বললো, কে কি তাকে নিয়ে কোথায়, তাকে নিয়ে কে কোথায় কি সমালোচনা করলো, এটা আসলে তাকে ছোঁয়ও না। অতএব সালমান মুক্তাদিরকে নিয়ে আস্ফালন করে আমার মনে হয় না খুব একটা ফায়দা হবে। ওনার কথার ভিতরে শাকিব খানকে নিয়ে খুব বাজে ভাবে কিছু বলেছে এরকম কিছু কিন্তু ছিল না সালমান মুক্তাদিরের কথায়। তো যাই হোক, আহ শাকিব খানের বক্তব্য বলে কথা, একটু তো রোশানলে পড়তেই হবে, তো সেই রোশানলি
পড়েছে সালমান মুক্তাদির, কিছুদিন এটা নিয়ে অনেক কথা হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হলো শাকিব খান আমেরিকাতে আছেন, সেখানে আশার আদনান এবং হিমেল আশরাফের সঙ্গে তার একটা বৈঠকও হয়েছে। সো অবভিয়াসলি দেখা যেহেতু হয়েছে, কথা আদান প্রদানও হবে, একটা শিডিউলও তারা পেয়ে যাবেন, এবং হিমেল আশরাফের মুভমেন্টে মনে হচ্ছে সে শাকিব খানকে নিয়ে আরেকটা সিনেমা বানাতে চলেছে, প্রযোজক আরশাদ আদনান। এবং তারা দেখলাম যে ভাই ব্রাদার হয়ে একটা ছবিও পোস্ট করেছে আমেরিকা, সেই ছবি অলরেডি সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন। এখন কবে হবে তাহলে তাদের শুট? কারণ শাকিব খানের হাতে অলরেডি অনেকগুলো সিনেমা রয়ে গেছে, এবং তাদের শুটটা কবে হবে, সেটা সম্ভাবনা কবে, সেটা এই কন্টেন্টের শেষের দিকে একটু আলোচনা করছি। আসলে একটু অপারেশন অগ্নিপথ নিয়ে আলাপ করি। 2016 সালে আশিকুর রহমান যে সিনেমাটা বানিয়েছিলেন, সেখানে শাকিব খানকে এই অপারেশন অগ্নিপথের মাধ্যমেই প্রথমবারের মতো স্ক্রিনে একটা টিজার, তারা প্রথম রাউন্ডে শুট করে একটা টিজার তারা প্রকাশ করেছিল। সেই টিজারের মাধ্যমে শাকিব খানকে প্রথমবারের মতো আলাদা একটা ভাইবে দেখা গেছে। প্রিয়তমায় আমরা নতুন শাকিব খান 2.0 তো পাইছি, কিন্তু 2016 সালের অগ্নিপথ যদি রিলিজ হইতো, তাহলে শাকিব খানের প্রিয়তমার আগেই 2016 সাল থেকেই শাকিব খানের 2.2 শুরু হয়ে যেত। সো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেরিতে হয়েছে কিন্তু ভালো হয়েছে। 2016 থেকে 2020, 4 বছর, এই 4 বছরের একটা ব্রেক শাকিব খান পেয়েছে, একটা লেসনও তিনি পেয়েছেন। এই ব্রেকটা তার জন্য, তার ক্যারিয়ারের জন্য হয়তো আশীর্বাদ হয়ে এসছে, যার কারণে শাকিব খান এখন একটার পর একটা ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন। এখন অপারেশন অগ্নিপথের যতটুকু শুটিং হয়েছে সেটা কিন্তু ব্যাকডেটেড অলরেডি হয়ে গেছে, কারণ ওটা 2016 সাল। তারা চাইতেছে এখন ওটাকে স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করে আগের ফুটেজগুলো এডিট করে, কারণ তারা আগের ফুটেজ অলরেডি নাকি উদ্ধার করছে, এরকম একটা কথাও শোনা যাচ্ছে। সো সেই জায়গা থেকে আগের ফুটেজ তারা একটু এডিট করে, একটু রিভাইজ করে আগের ফুটেজটা তারা ব্যবহার করবে। এবং যে নায়িকাটা আগে ছিল শিবা আলী খান, তার সঙ্গে নতুন একটা নায়িকা, বিদেশি নায়িকা সেখানে যুক্ত হবে। আর নতুন অনেক শিল্পীও এখানে কম বেশি অ্যাড মাইনাস হবে, যেহেতু গল্পের পরিবর্তন হচ্ছে। এবং এটার শুটিংটা শাকিব খান সহজা করতে পারছেন না, কারণ যুক্তরাষ্ট্র থেকে ফিরে শাকিব খান ঢুকে যাবে সোলজারের যেটুকু কাজ বাকি আছে। এই সেপ্টেম্বরে সোলজার রিলিজ হওয়ার কথা ছিল, সেপ্টেম্বর চলে গেল, আগস্ট চলে যাচ্ছে, নভেম্বর চলে যাবে, শেষ করতে করতে, প্রমোশন করতে করতে ডিসেম্বরে গিয়ে হয়তো শাকিব খানের সেই সিনেমাটা আসতে পারে। এদিকে রায়হান রাফির ডিসেম্বরে রিলিজ করার কথা ছিল আফরান নিশোকে নিয়ে একটা সিনেমা। এখন আফরান নিশো সেই সিনেমা রায়হান রাফি শুটেই যায় নাই, কবে রিলিজ করবে হি নোজ অ্যান্ড গড নোজ। তবে আফরান নিশোর সিনেমাটা আর বা আরেকটা সিনেমা যেটা আন্ধার আসতেছে, তো রায়হান রাফির একটা সিনেমা যদি শাকিব খানের সিনেমার সঙ্গে প্যারালালি রিলিজ হয়, তাহলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, একটা সম্ভাবনা তৈরি হয়। তো যাই হোক, সোলজারের শুট একেবারেই খুবই অল্প একটু শুট বাকি আছে, এটুকু শেষ হয়ে গেলে এডিটিংও প্রায় শেষ পর্যায়ে। আমি সোলজার যে এডিট করছে সেই এডিটরের সঙ্গে আমি আলাপ করেছি, এডিটও খুব শেষ পর্যায়ে আছে। অল্প কিছু শুট শেষ হয়ে গেলে সোলজার শেষ হবে, তারপর তারা রিলিজের জন্য পরিকল্পনা করতে পারে। এখন শাকিব খান দেশে আসার পরে সোলজার করবে, তারপরে মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটা করবে, তারপরে গিয়ে সে শোনা যাচ্ছে অপারেশন অগ্নিপথটা করবে, তারপরে হিমেল আশরাফের সিনেমাটা করতে পারে যদি করে। সো একটা লম্বা কিউ আছে সেই সিনেমার একটা সঙ্গে, সেই কিউটা মেনটেন করতে হবে। একটা সিরিয়াল তো পড়েই গেল, এবং সেই সিরিয়ালে পড়ে যাওয়ার কারণে শাকিব খানের সঙ্গে রায়হান রাফির শুটিংটা কবে গিয়ে ঠেকবে, এটা একটা বিরাট কোশ্চেন। রায়হান রাফি 2026-27-এ যে শাকিব খানের শিডিউল পাচ্ছেন না, তার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। ওইদিকে রায়হান রাফি জিতকে নিয়ে একটা সিনেমা বানাতে চেয়েছিল, লায়ন। সেই সিনেমাটা হচ্ছে না, প্রযোজকের পক্ষ থেকে আর্থিক একটা জটিলতা ছিল। জিৎ তার পক্ষ থেকে অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে যে এই সিনেমাটা তাকে দিয়ে আর হচ্ছে না। তার মানে লায়ন সিনেমাটা যদি করতে হয়, তাহলে জিতকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে করতে হবে।
বা ওই প্রযোজককে বাদ দিয়ে অন্য কোনো প্রযোজনা সংস্থা থেকে করতে হবে। এখন সেটা বাংলাদেশে বসে শাহরিয়ার শাকিলের প্রযোজনা সংস্থান থেকে হতে পারে, এবং সেই ক্যারেক্টারে শাকিব খান যদি মনে করেন যে ওই ক্যারেক্টারটা তিনি করবেন, তিনি যদি যুক্ত হন, তাহলে লায়ন সিনেমাটাও একটা বড় প্রজেক্ট হতে পারে শাকিব খানের জন্য। তো ওদিকে তুফান 2, তাণ্ডব, লায়ন, তিনটা বিশাল বিশাল প্রজেক্ট অপেক্ষা করছে রায়হান রাফির সঙ্গে শাকিব খানের। সেই তিন প্রজেক্টে যদি শাকিব খান ঢুকে যায়, তাহলে টানা 2টা বছর ওখানে সে ব্যস্ত হয়ে থাকবে। 2টা বছর না হলেও 1 থেকে 1.5 বছর সে ওখানে ব্যস্ত থাকবে। সো ওই শাকিব খান রায়হান রাফির প্রজেক্টে ঢোকার আগে আমার মনে হয় যে এই ছোটখাটো যে কাজগুলো ছিল, অসমাপ্ত যে কাজগুলো ছিল, বা কমিটেড যেই কাজগুলো ছিল, এই কাজগুলো শাকিব খান শেষ করে তারপরে রায়হান রাফির সঙ্গে সে জয়েন করবে, এবং তারপরে হয়তো অন্যান্য প্রজেক্ট তার জন্য এগিয়ে আসবে, এরকম কোনো পরিকল্পনা হয়তো সামনে তার হচ্ছে। সো বাংলাদেশে এই মুহূর্তে সিনেমা বলতেই তো শাকিব খানের সিনেমা, মানে তারপরে আহ, সেইটার একটা একটা ধাক্কাও শাকিব খান খেয়েছেন লাস্ট প্রিন্স এবং রকস্টার, এই 2টা সিনেমার পর পর ভরাডুবিতে শাকিব খান একটু হয়তো থিতু হবেন, একটু হয়তো দেখে শুনে বুঝে তারপরে সিনেমায় কাজ করবেন এবং সিনেমা রিলিজ দিবেন। শাকিব খান কিন্তু প্রিন্স সিনেমাটা রিলিজ দিতে চায় নাই, প্রযোজক এবং পরিচালকের চাপে পড়ে প্রিন্স সিনেমাটা রিলিজ দিতে শাকিব খান রাজি হয়েছে, এরকম একটা ফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সিচুয়েশনটা দেখে। তো ভবিষ্যতে শাকিব খান ওই জিনিসটা মাথায় রাখবেন যে প্রযোজক পরিচালকের চাপে যেন তিনি না তার আর কোনো সিনেমা রিলিজ দিতে না হয়, আর কোনো সিনেমার জন্য এরকম ভরাডুবি না হয়, আর কোনো সিনেমার যেমন এরকম দর্শক হতাশ না হয় শাকিব খানের সিনেমা দেখে। যেই আশা, যেই ভরসা, যেই একটা হাইপ শাকিব খানের তৈরি হয়েছে তাণ্ডব করার পরে, তুফান করার পরে, বা প্রিয়তমা করার পরে, সেই জায়গা থেকে যদি শাহিদ খান আস্তে আস্তে নিচের দিকে যায়, মাইনাস হতে থাকে, ডিমোশন হইতে থাকে, এটা একটা অশনি সংকেত আমি বলবো। আমার ক্যারিয়ারটা মানে একটা শূন্য থেকে শাহিদ খান এই জায়গায় আবার আসছেন, আবার যদি শূন্য চলে যান, আবার একটা স্ট্রাগল পিরিয়ড শাহিদ খানের জন্য ওয়েট করছে যদি একটার পর একটা এরকম বাজে সিনেমা আসতে থাকে। সো অবশ্যই শাহিদ খান অপারেশন অগ্নিপথটা করলে অবশ্যই তিনি মাথায় রাখবেন যে ওই আগের ফুটেজ আর ব্যবহার না করাটা, গল্পটা অবশ্যই পরিবর্তন আনতে হবে সেই সঙ্গে সঙ্গে, এবং নির্মাণ আহ আরো অনেক আনুষঙ্গিক অনেক বিষয় মাথায় রেখেই শাহিদ খান নিশ্চয়ই অপারেশন অগ্নিপথ করতে রাজি হবেন। আর বদিউল আলম খোকনের সঙ্গে শাহিদ খানের যে সিনেমাটা আগুন, ওইটা মনে হয় না আর আলোর মুখ দেখবে, কারণ ওইটা যেই সময়ে বানানো, যেই প্রেক্ষাপটে বানানো, ওই সময়ের ওই প্রেক্ষাপটের সিনেমা এই সময়ে আইসা মার্কেট ধরতে পারবে না, বরঞ্চ একটা বদনাম হবে শাহিদ খানের। সো ওই সিনেমাটা আসলে আলোর মুখ দেখার সম্ভাবনা কম। তো শাকিব খানকে নিয়ে অনেকদিন পরে একটা সোলো কন্টেন্ট বানাইলাম, আপনাদের অনেক ইয়ে ছিল, চাওয়া ছিল, অনেক ডিমান্ড ছিল, আপনাদের ডিমান্ড পূরণ করার চেষ্টা করলাম। আর যে পডকাস্টের বিষয়টা, আই উইল ট্রাই টু ইনভাইট দেম ইন মাই পডকাস্ট। তারা যদি আসেন, অবশ্যই আমরা সেই পডকাস্টটাও ধারণ করবো। সো শাকিব খানের সোলজার কবে নাগাদ রিলিজ হতে পারে, এটা আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন।